নদীর ধারে ছোট একটি গ্রাম, নাম তার শ্যামপুর। এই গ্রামের সবাই এক নামে চিনত রেণু দিদিকে। বয়স প্রায় 40, গায়ের রং শ্যামলা, চোখে গভীর মায়া আর মুখে সব সময় নরম হাসি। রেণু দিদি ছিলেন গ্রামের এক সাধারণ মহিলা, কিন্তু তার জীবন কাহিনী ছিল অসাধারণ। রেণুর বিয়ে হয়েছিল খুব অল্প বয়সে। স্বামী রঘু ছিলেন দিনমজুর। সুখের সংসার বেশি দিন টেকেনি। হঠাৎ এক অসুখে রঘু চলে গেলেন, রেখে গেলেন 2 ছোট ছেলে আর রেণুকে। সেই দিন থেকেই রেণুর জীবনে শুরু হয় কঠিন সংগ্রাম। গ্রামের অনেকেই বলেছিল একা একজন মহিলা কি করে সংসার চালাবে, কিন্তু রেণু দিদি চুপ করে শুধু নিজের কাজে মন দিলেন। ভোর হতেই তিনি উঠে পড়তেন, প্রথমে বাড়ির কাজে, তারপর অন্যের বাড়িতে কাজ করতে যেতেন। কখনো বাসন মাজা, কখনো ঝাঁট দেওয়া, কখনো আবার ক্ষেতের কাজে কাজ করতেন। সারাদিন খেটে সন্ধ্যায় বাড়ি ফিরে ছেলেদের পড়াতেন। নিজে খুব বেশি লেখাপড়া না জানলেও ছেলেদের পড়াশোনার ব্যাপারে ছিলেন ভীষণ যত্নশীল। তিনি বিশ্বাস করতেন শিক্ষা থাকলে মানুষ বড় হতে পারে। গ্রামের সব মেয়েরা অনেকেই রেণু দিদির কাছে এসে মনের কথা বলতো। কেউ শ্বশুরবাড়ির কষ্ট, কেউ দারিদ্র্যের কথা। রেণু দিদি মন দিয়ে শুনতেন, সাহস দিতেন, বলতেন কষ্ট এলে ভেঙে পড়লে চলবে না, সামনে তাকাতে হবে। তার কথায় যেন আলাদা শক্তি ছিল। একদিন গ্রামের স্কুলে শিক্ষিকার অভাব দেখা দিল। তখন রেণু দিদি সাহস করে বললেন তিনি ছোটদের পড়াতে চান। গ্রামের লোক প্রথমে অবাক হলেও পরে রাজি হলো। রেণু দিদি নিজের অভিজ্ঞতা আর ভালোবাসা দিয়ে বাচ্চাদের পড়াতে শুরু করলেন। অল্প দিনেই শিশুরা তাকে খুব ভালোবাসতে শুরু করলো। বছরের পর বছর কেটে গেল। তার বড় ছেলে চাকরি পেল শহরে, ছোট ছেলে কলেজে ভর্তি হলো। সেদিন রেণু দিদির চোখে জল ছিল, কিন্তু সে জল ছিল গর্বের। তিনি বুঝলেন তার কষ্ট বৃথা যায়নি। আজও শ্যামপুর গ্রামে কেউ বিপদে পড়লে প্রথমে যায় রেণু দিদির বাড়িতে। তিনি শুধু একজন মহিলা নন, তিনি গ্রামের ভরসা। রেণু দিদির জীবন শেখায় পরিশ্রম, ধৈর্য আর সাহস থাকলে একজন সাধারণ মানুষও অসাধারণ হয়ে উঠতে পারে।